রমজান মাসে গরুর মাংস ছাড়া সিহরি তো ভাবাই যায় না। গরুর মাংস, মুরগির মাংস মানে যে কোনো ধরনের মাংস সিহরিতে বেশি টানে সবাই। তো আজকে আমি গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সিহরিতে গরুর মাংসে কখনো আলু বা অন্য কোনো সবজি দিই না। সবসময় একদমই ফ্রেশ গরুর মাংসগুলো আমি একদম সলিডভাবে রান্না করি, হালকা ঝোলে অথবা একদম ভুনা। এভাবেই আমি গরুর মাংসটা রান্না করি। এটা খেতে খুবই মজা লাগে এবং সবাই খুব আগ্রহ করে এই গরুর মাংসটা খায়। এটার কালারটা দেখেছেন কি সুন্দর হয়। তো চলেন রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মোটামুটি বড়, এত বড় পিসও করিনি, এত ছোট পিসও করিনি, মিডিয়াম সাইজের একটা পিস করেছি। আর সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, একটু কিছু হাড় সহ কিছু মাংস নিয়েছি। তো প্রথমে আমি এটা প্রেশার কুকারে রান্না করব। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি 2টা তেজপাতা, কিছু লবঙ্গ, 4-5টা এলাচি, 2টা দারচিনি। একটু ভাজা ভাজা করে আমি তারপরে এখানে পেঁয়াজটা ছাড়বো। যখন একটু গরম মশলা একটু সুঘ্রাণ বের হবে, ঠিক তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এই ভুনা মাংসটা কিন্তু একদম পেঁয়াজের উপরেই কিন্তু ডিপেন্ড করে। যত পেঁয়াজ দেবো এটার গ্রেভিটা ততই বেশি হবে। যেহেতু আমরা এখানে কোনো সবজি টবজি দিচ্ছি না, তাই পেঁয়াজটাই আমাকে এখানে বেশি করে দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব, তাই ব্লেন্ডারে আমি পেঁয়াজও কিছু ব্লেন্ড করে রেখেছি। ওখানেও 1/2 কাপের মতো পেঁয়াজ আছে। তো আমি এখানে ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি মশলা কষাবো সামান্য একটু পানি দিয়ে। পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপর একে একে সব মশলা দিব। আদা 1.5 চা চামচ, যেহেতু আমার 1.5 কেজির মতো মাংস, তাই সব কিছু আমি 1.5 চা চামচ করে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমার 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা ব্লেন্ড করে নিয়েছি। এই কষানোটা খুব ভালো মতো হতে হবে। কষানোর উপর আপনার এই তরকারির মজা ডিপেন্ড করবে। তো আজকে আমার এই মাংস তরকারিটা খুবই ঝাল করব। আর গরুর মাংস নাকি আসলে নাকি দিয়ে চোখে দিয়ে পানি না আসলে নাকি গরুর মাংসর টেস্ট নাকি লাগে না। তাই আজকে আমি এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো 2 চা চামচ। জিরা গুঁড়ো একটু বেশি করে দিয়েছি অন্য মশলার তুলনায়। তো ভালো মতো কষাবো। কষাতে যখন আমার নাকে ঝাঁঝ লাগবে, তখনই বুঝতে হবে যে আমার কষানোটা হয়েছে। হ্যাঁ, আর তেলের উপর উঠে আসবে মশলাটা। আর এখানে আমি একটা টমেটো দেবো। আর টমেটোটা দিলে কি মাংসের কালারটা অসম্ভব সুন্দর হয়, আর খেতেও অন্যরকম একটা টেস্ট লাগে। তাই এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। এটা মাংসের সাথে সাথে একদম গলে যাবে, আর কালারটাও অসম্ভব সুন্দর হবে। আমার মশলা কষানো শেষ। এবার আমার হাড় মাংস সহ 1.5 কেজি মাংস আমি এখানে দিয়ে দিলাম এবং নাড়তে নাড়তে এটাকে ভালো মতো কষাতে হবে। কিছুক্ষণ পর এটা নাড়তে হবে। ঢাকনা দিয়ে দিই। আমি এই ব্লেন্ডারে রান্না করব, কিন্তু আমি আজকে ব্লেন্ডারের ঢাকনাটাকে আমি আজকে লক করব না, লক না করে রান্না করব। লক করে রান্না করলে হয় কি, এটা টেস্টটা আমার ভালো লাগে না, একদম কীরকম জানি হয়ে যায়, ভর্তা ভর্তা হয়ে যায়, কিন্তু এটা টেস্টটা অতটা ভালো লাগে না, বেশি পানি উঠে যায়। 10 মিনিট পরে অলরেডি আমার এই মাংস থেকে পানি চলে এসছে। পানি ছেড়ে দেয় আর কি, মাংস থেকে পানি ছেড়ে দেয়। আর এই পানিটা দিয়ে আমি এটাকে মোটামুটি সিদ্ধ করে ফেলবো। ঢাকনা দিয়ে আপনি যতবার ঢাকনা দেবেন ততবারই দেখবেন যে পানি উঠছেই, এটাতে বারবার পানি উঠতে থাকবে। আরও 10 মিনিট পরে দেখেন আরও পানি উঠেছে মাংস থেকে। এইটা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে মোটামুটি। আর এক্সট্রা কোনো পানি এখন অন্তত দেব না, সবার শেষে অল্প একটু পানি দেবো আমি, সামান্য একটু ঝোল রাখার জন্য। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি বারবার ঢাকনা দিয়েছি আর বারবার
ঢাকনা তুলে তুলে 10 মিনিট পর পর কষিয়েছি। অসম্ভব সুঘ্রাণ হয় এই মাংস তরকারিটা। আর অনেকেই মাংসে নাকি লবঙ্গ দেন না, তো আমি মনে করি যে লবঙ্গ দিলে অন্য একটা ফ্লেভার আসে, ওটা আরেক ধরনের টেস্টি একটা ফ্লেভার লবঙ্গটা দিলে। লবঙ্গ বা লং, কে কী বলেন আমি জানি না, তো আমি লবঙ্গই বলি, লংও বলি। আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছি এটা ঝোল হিসেবে। তো আমার রান্না ফাইনালি শেষ, আর 10 মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার পুরোটা প্রসেস বা রান্নাটা কমপ্লিট হতে আধা ঘন্টা লেগেছে, যেহেতু প্রেশার কুকার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। আর যে ঢাকনা লক করে রান্না করতাম তাহলে 10 মিনিটে আমার রান্না হয়ে যেত, কিন্তু এটা খেতে এতটা টেস্টি হতো না। দেখেন ফাইনাল লুক আমার মাংসের, অসম্ভব মজা হয়েছে এটা। আর খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। আমি এই মাংস তরকারি আজকে পরিবেশন করব না, কারণ যেহেতু আমি এটা সেহরিতে খাবো, তাই আমি এই পর্যন্তই স্টপ করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।